আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর আরও একটি দুর্দান্ত সার্কুলার প্রকাশ হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সর্বমোট 1760টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এবং এখানে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের সময়সীমা। আবেদন শুরু 19 নভেম্বর 2025-এ এবং আবেদনটি শেষ হবে 10 ডিসেম্বর 2025-এর রাত 12টার আগ মুহূর্ত পর্যন্ত। এবং এখানে সর্বমোট শূন্যপদ সংখ্যা রয়েছে 1760টি। আসুন এবার এক নজরে দেখে নেই কোন কোন ক্যাটাগরির জন্য কতটি পদ সংখ্যা ফাঁকা রয়েছে। প্রথমেই রয়েছে পরিবার কল্যাণ সহকারী, যেখানে 1100টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখুন, ন্যূনতম এসএসসি বা সমমান পাশ করেই আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। অতিরিক্ত যোগ্যতা দেখুন, কমিউনিটি ভিজিটে আগ্রহী হতে হবে। পরিবার পরিকল্পনা পরিদর্শক, এখানে 230 জনকে নিয়োগ দেওয়া হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখুন, এইচএসসি বা ডিপ্লোমা কমপ্লিট করে আপনি নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। অতিরিক্ত যোগ্যতা, মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য, অর্থাৎ এর আগে যদি আপনি মাঠ পর্যায়ে কাজ করে থাকেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি খুব সহজেই চাকরিটি করে পেয়ে যেতে পারেন। পরে রয়েছে পরিবার কল্যাণ পরিদর্শক, যেখানে 180 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন, এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে করতে হবে এবং FWV ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের আবেদন করতে পারবেন। অর্থাৎ এই ক্যাটাগরিতে শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন, তবে প্রশিক্ষণপ্রাপ্ত হলে আপনার জন্য অগ্রাধিকার থাকবে। এরপরে দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর, যেখানে 50টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখুন, যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি চাকরিতে আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং দক্ষতার ক্ষেত্রে ওয়ার্ড, এক্সেল, ডাটাবেস ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, যেখানে সর্বমোট 200টি শূন্যপদ রয়েছে। এখানে আপনি সামান্য 8ম শ্রেণী পাশ করে আবেদনটি করতে পারছেন। সাধারণ শর্তাবলী দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সাধারণ প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আপনি এখানে ডাকযোগ কিংবা সরাসরি আবেদন করতে পারবেন না, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। অসম্পূর্ণ ভুল তথ্য প্রদান করলে আবেদনের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদনের নিয়ম। নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার পর ইউজার আইডি দিয়ে নির্ধারিত ফি টেলিটক পরিশোধ করতে হবে, যা হয়তো ইতিমধ্যে আমার অনেক চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই সিস্টেমটি জানেন যে কিভাবে টেলিটকের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হয়। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায়। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।